হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। আমি এখানে 1 কেজির মতো ভুড়ি কেটে নিয়েছি। প্রথমত ভুড়িটাকে গরম পানি, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় 30 থেকে 40 মিনিট। এরপর ঠান্ডা হওয়ার পর আমি ভুড়িগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভুড়ি রান্নার ফুল রেসিপি। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার 4 চামচ পরিমাণ তেল। ভুড়িতে একটু তেল কমিয়ে দিতে হয়, কারণ ভুড়ির মধ্যে প্রচণ্ড তেল থাকে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা। মশলাটাকে আমি একটু ভেজে নেব, তাহলে ফ্লেভার ভালো আসবে। মশলাটা আমার গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি ভুড়িতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি রান্নায় স্বাদ বাড়ানোর জন্য, ঝালের জন্য না। আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আগে আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি 3 চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, রসুন বাটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি আবার মশলাগুলো কষিয়ে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি লবণটা পরে দিব, এখন দিচ্ছি না। 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, জিরা ধনিয়া একসঙ্গে আছে। আমি এখন মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ। লবণটা যে যার পরিমাণ মতো আপনারা দিতে পারেন। মশলার মধ্যে তেল বেরিয়ে আসলে আমি ভুড়িগুলো দিয়ে দিব। দেখেন আমার মশলার মধ্যে তেল বেরিয়ে এসেছে। আমি এখন ভুড়িগুলো দিয়ে দিব। কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিব। আমি ভুড়িগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আর আমি ঠান্ডা পানি অ্যাড করব না, গরম পানি অ্যাড করব। সবসময় মনে রাখবেন, গরুর মাংস বা ভুড়ি এই টাইপের রান্নাতে গরম পানি দিতে হয়, তাহলে রান্নার গুণাগুণ, মান এবং স্বাদ ভালো থাকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে দিলাম। 10 থেকে 15 মিনিট পর একটু নেড়ে দিব। পানিটা শুকিয়ে গেলে আমি ভুড়িটাকে কষিয়ে নিব। আমার এখনো পানি আছে, তাই আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার খুলে দেখব
এখন আমি ভুঁড়িটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। আমি একটু করে কষাবো আর একটু করে পানি দিয়ে দেব। এভাবে আমি 10-15 মিনিট কষিয়ে নেব। আমি ভুঁড়িটা 10-15 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। ভুঁড়িটা আমার রান্নার শেষের পথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো করে আমি বানিয়েছি। 5 ফোড়নের ভাজা মশলাটা অনেক ফ্লেভার, ভুঁড়ির কাঁচা গন্ধটা থাকবে না। তো আমি আর 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ভুঁড়ি রান্না শেষ। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার মজাদার ভুঁড়ি রান্না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।